আর শেষ দফায় অবশ্যই মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। মতুয়া ভোটে নজর রয়েছে, তার কারণ 21টা আসন। এই 21টা আসন কিন্তু মতুয়াদের, এবং এই 21টা আসনের দিকেই নজর থাকবে, কারণ প্রচুর নাম বাদ গেছে এই এসআইআর এর ক্ষেত্রে। প্রায় 7 লক্ষ নাম বাদ চলে গেছে, কিন্তু তারপরেও কি পরিস্থিতি দাঁড়াবে সে তো অবশ্যই 4 মে জানা যাবে। কিন্তু নদিয়া আর 2 24 পরগনায় মোট 21টা আসন মতুয়াদের রয়েছে। আমি একটু অনিরুদ্ধর কাছে যাব। অনিরুদ্ধ এই মুহূর্তে বাগদা বিধানসভা থেকে আমার সঙ্গে রয়েছে। অনিরুদ্ধ, একটু জানতে চাইবো আগে যে মক পোলিং কি শেষ? এই মুহূর্তে তুমি যে বুথের সামনে দাঁড়িয়ে রয়েছো সেখানে কি অবস্থা? একদমই সোনিয়া, উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার এই 132 নম্বর বুথ, এটা মডেল বুথ। হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়, এই উচ্চ বালিকা বিদ্যালয়ের যে বুথ রয়েছে মডেল বুথ এবং মহিলা পরিচালিত, মহিলা ভোটকর্মীদের দ্বারা পরিচালিত বুথ এটি। ইতিমধ্যেই মকপোল সম্পন্ন হয়েছে এবং সমস্ত দলের যে সমস্ত এজেন্টরা আছে তারাও এসে পৌঁছেছেন, এবং আমি দেখানোর চেষ্টা করব যে রীতিমতন এই মক পোলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। যারা ভোটকর্মী আছেন তারা যে সমস্ত প্রাথমিক কাজ আছে সেগুলোকে সম্পন্ন করেছে। এটি একটি মডেল বুথ। ইতিমধ্যেই ভোট গ্রহণ কিছুক্ষণ পরেই শুরু হবে, তার আগেই প্রস্তুতি শেষ পর্বে। বিএলও যে কাজের জন্য নিযুক্ত রয়েছেন, আমি দেখানোর চেষ্টা করব যে বিএলও ইতিমধ্যেই পৌঁছে গেছেন। স্কুলের বাইরে ভোটাররাও লাইনে দাঁড়াতে শুরু করেছে, কারণ এখনও পর্যন্ত বুথের কাছে যে লাইন হয় সেই লাইনে ভোটারদেরকে নিয়ে আসা হয়নি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। কেন্দ্রীয় বাহিনী ভোটের যারা ভোট দিতে আসছেন তাদেরকে লাইনে দাঁড়ানোর জন্য বাইরে নির্দেশ দিয়েছে, সেই মতোই ভোটাররা বাইরে লাইনে দাঁড়িয়েছেন। এখানে রীতিমতন বিএলও রয়েছেন, আমি বিএলওকে দেখানোর চেষ্টা করব। তিনি সমস্ত রকম কাগজপত্র নিয়ে। আপনি এখানে সাধারণত কি কাজ করবেন আর কি? আমি প্রথমত ভোটারদের যে আইডেন্টিফিকেশন সেটাই করব। এখানে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ? হ্যাঁ, অবশ্যই। আগেও ছিল, এখনো শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। কি মনে করছেন, শান্তিপূর্ণ নির্বাচন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার এলাকায় একদমই সোনিয়া, দেখো ভোট পর্বে শান্তিপূর্ণ নির্বাচন হবে বলেও বিএলও মনে করছে। আমি তোমাকে ভোটের লাইনটা দেখানোর চেষ্টা করব যে এই মডেল বুথের বাইরে সকাল থেকেই কিন্তু লম্বা লাইন বলা যেতে পারে, কারণ ভোটাররা আসতে শুরু করেছে। তারা এখানে লাইন দিচ্ছেন বাইরে, কারণ কেন্দ্রীয় বাহিনী বলেছে যে এখনো পর্যন্ত ভিতরে নয়, বাইরেই লাইন। ভোটারদের প্রচুর লম্বা লাইন কিন্তু বাইরে পড়েছে। আমি তাদের কাছ থেকে জানবার চেষ্টা করব যে এবছরের যে নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচনে তারা কতটা আশ্বস্ত হয়েছেন এবং কেমন ভোট হবে সেরকমই। কেমন নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? দেখছি তো, সকালবেলায় এসেছি, খুবই ভালো সুবিধা দিয়েছে, ভালোই হচ্ছে। সকাল সকাল এসছি, এসে তো দেখছি খুবই ভিড় হয়ে গেছে, এখনো জায়গা মতন যেতে পারিনি আমরা। এইভাবেই চলছে, প্রত্যেকেই আছে। বাইরে কখনো লাইন দিয়েছেন আগে? না, বাইরে এখনো কখনো লাইন দিইনি, ভিতরেই লাইন দিয়েছি আগে। এই প্রথমবারই বাইরে লাইন দিয়েছি। যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছে সে দেখে কেমন মনে হচ্ছে? দেখছি তো, যাক, ভালোই সুবিধা হবে মনে হচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে মনে করছেন? হ্যাঁ হ্যাঁ। আপনারা কি বলবেন, মানে এই ভোটের লাইনে সকালবেলায় কেন? সকালবেলায় লাইন দিই, কারণ সকালে লাইন দিয়ে অন্য কাজকর্ম করা যায়, কিন্তু এবারে তো তা হচ্ছে না, অন্যরকম। আর বিশেষ করে এবারে ভোট 2026 সালে যে ভোটটা, এটা ঐতিহাসিক ভোট। প্রথম দফায় যে ভোটটা হয়েছে, একটা মায়ের কোলও খালি হয়নি, এটাও হবে না। তো এটা বিরাট ব্যাপার। মানে এই যে নিরাপত্তা ব্যবস্থা, এতে খুশি মানে সাংঘাতিক খুশি। আপনারা কি উৎসব আকারে ভোট দিচ্ছেন? তা তো বটেই। একদমই সোনিয়া, দেখো সকাল সকাল এই ভোটের লাইনে দাঁড়ানো, কারণ শান্তিপূর্ণভাবে ভোট এবং শান্তিপূর্ণ